বেরোবো ব্লগটা ওটা আমি এডিট করে ছাড়া হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে, আপলোডে দেবে। আর আমি আবার রাত থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আমি দেখা যাবে না, আমি এখন যাব একটু, বলেছিলাম সকালে আমার জায়ের কাছে চোখটা দেখাতে, আমার চোখটায় অসুবিধা হচ্ছে, চোখটা দেখিয়ে আসবো। মার কাছে যাব অনেক দিন, যদি পারি সময় হয় মার কাছে যাব, গিয়ে মার সাথে একটু কথা বলে আসবো। ওখানে গেলে আমার অনেক দেরি হয়, বক বক করতে করতে, বক বক আর হাসাহাসি আর হই হই করতে করতে অনেক দেরি হয়। আমি জন্য ওখানে চট করে যেতে চাই না, কিছু করার নেই, আজকে একটু যাবো, ইচ্ছা আছে, দেখা যাক। এত গরম করছে, চুলটা টেনে বেঁধেছি, ভীষণ গরম করছে, আর আমার এই ছোট ঘরটা ভীষণ গরম। চলুন যাই। আমার বেরোতে একটু আজকে দেরি হয়ে গেল এখন। আর ভিডিওটা বলছিলাম আপলোড করব, ভিডিওটা আপলোড করতে পারবো না, কারণ আজকে পারবো না, কারণ মেয়ে করছিল, মেয়ে বললো না, আমার মেয়ে করতে চায় না আমার ভিডিওতে আপলোড, বলে এডিট, বলে একটু অসুবিধা হয়, তোমার মতন অত সুন্দর পারি না, যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন মুশকিল হবে, তো তুমি করো এসে। আমি এসে রাত্রে যদি পারি, রাত্রে বসে এডিট করব ভিডিও, তারপর পোস্ট করব। সে হয়তো কাল সকাল হয়ে যাবে, মেয়েও তাতে রাজি। মেয়ে বললো না মামি, তুমি কাল সকালে পোস্ট করো, জেনে আমি রাত্রেই দিয়ে দিই দিনের ভিডিওটা, যে ভিডিওটা করি সেটা রাত্রে ছেড়ে দিই। কিন্তু মনে হয় না আজকে আর হলো না, কারণ আমার ওখান থেকে আসতে দেরি হয়ে যাবে, আমি মার কাছে যাব একটু, ইচ্ছা আছে যদি তাড়াতাড়ি হয় একটু মার কাছ থেকে ঘুরে আসবো। আমি এখন কোথায় বলুন তো, বাঘাযতীন হসপিটাল মোড় দিয়ে চলে যাচ্ছি। পুরো অন্ধকার, দোকানগুলো তো সব বন্ধ একদম, অল্প কিছু টুকটাক খোলা আছে, নাহলে বেশিরভাগ দোকানই বন্ধ। 8টা বেজে গেছে এমনি। পঁচিশ 225। দেখো হ্যাঁ, ও তুমি এইটা বলছিলে না? এইরকমই দেখো, হ্যাঁ ওইরকমই আছে, সব ওইরকমই। সব এরকম তুমি সব দেখে তারপর তোমার ভাগিয়ে দেখে তারপর এইটাই না হ্যালো, হ্যাঁ 8 ঘন্টা কেন কেন বল কেন? হ্যালো, কত? আচ্ছা ঠিক আছে, অনেক কালার আছে কিন্তু 8-10টা কালার পাবে কিন্তু, প্রচুর আছে। ব্ল্যাকে এটা একটা আছে দেখো, লালটা না দরকার নেই, এটা ব্ল্যাক না, ব্ল্যাক না, ব্ল্যাক না, ব্ল্যাক রাইট। না ওই আমি ভালো বলেছি, না 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 না, আমি ভালো বলেছি, আমি তোমাকে প্রথমেই ভালো দেখিয়েছি, তোমাকে প্রথমেই ভালো দেখিয়েছি।
সিট সিট বলেছি, কোলে উঠবে না। সিট সিট, আবার সিট, ওপরে নিয়ে যাবো, ওপরে নিয়ে যাবো। সিট, মাগো মারো কিন্তু। দেখি 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 গাইতে দেখি গাইতে দেখি। চলো মা, এইখানে যখন ক্যামেরা ফিট তখন হচ্ছে মা, আমি যখন ক্যামেরা ফিট করি তখন বলছি মা ক্যামেরা চলছে। বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবারের সকালবেলা, আর রবিবারের সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর রান্নাঘর থেকে স্টার্ট করলাম আজকে। তার কারণ হচ্ছে সব কাজ করে, আর আমাদের যে কাজের যে দিদি যে আসে, সে আজকে খুব সকালে কাজ করতে এসেছে, তাকে সমস্ত গুছিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে এসেছি। আর দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। গ্যাসটা লাগানো হলে তারপর ব্রেডগুলো সব সেঁকে দেব। টেনে নিয়ে আসাটাই মুশকিল, নাহলে গ্যাসটা লাগিয়ে দেওয়া তো কোনো ঝামেলা নেই, ওখান থেকে টেনে নিয়ে আসাটাই মুশকিল, ওই জন্য দাঁড়িয়ে আছি। মেয়ে কাল থেকে বলে রেখেছে যে চাল ভেজাতে দিয়েছি, কাল থেকে বলে রেখেছে। কাল রাত্রে বলেছিল বিরিয়ানি করে দাও, আমি পারবো না এখন এত রাত্রে। আজকে বলেছে তাহলে কাল সকালে করে দেবে। মাছের ঝোল হবে, বিরিয়ানির সাথে না। মাছের ঝোল বিরিয়ানির সাথে না, এটা আলাদা। ওই যে ভাত হচ্ছে তার সাথে। কি জোরে বৃষ্টিটা হচ্ছে।
আমার পিসিটা অনেক বড় হবে। এটা আমার শখ করে। এক্সট্রা দিয়ে রাখবেন, হ্যাঁ? হ্যাঁ? একটু এই মাংসটা ভালো হবে, এটা ভালো হবে। রোজই আমাদের খেতে 3টে। আজকেও 3টে বেজে গেছে? ফ্লাওয়ার আর মাঝখানে ঢাকা পড়ে যাচ্ছিস। আমি কত চিকেন পেয়েছি। 2 রকম রান্না করতে হয় বিরিয়ানি হলে। আমার হাজবেন্ড বিরিয়ানি খায় না, সেখান থেকে আজকে উচ্ছে চচ্চড়ি হয়েছে, সর্ষে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে হয়েছে, মাছের ঝোল হয়েছে, তারপর চিকেন হয়েছে, তারপর বিরিয়ানি হয়েছে। এত কিছু করেছিস? করলি কত? আমি তো ঘুমিয়ে বলছে করলি কখন? আজকে অসম খেতে হয়েছে। আগের দিনের থেকে আজকে বেটার হয়েছে না মাম্মি? ওই ঝালটা একটু কম হয়েছে বলে ভালো লাগে। আগের দিন তো উহা করতে করতে খাইছি। আরে চিকেনগুলো পুরো বাইরের চিকেনের মতো হয়েছে না রে মাম্মি? পুরো বাইরে যেমন রেস্টুরেন্টে যেমন চিকেনগুলো হয় ওরকম হয়েছে। খাইয়ে মজা আমার মেয়েকে। আরে চিকেনগুলো পুরো বাইরের চিকেনের মতো হয়েছে না রে মাম্মি? পুরো বাইরে যেমন রেস্টুরেন্টে যেমন চিকেনগুলো হয় ওরকম হয়েছে। খাইয়ে মজা আমার মেয়েকে, যেমন রান্না করে দেবে দারুণ হয়েছে। আজকে ভেবেছিলাম একটু ডিম টিম দিয়ে করবো, তোমার সত্যি আজকে ডিম দিই কেন? এত কাজ করেছি ভুলে গেছি। আমি কাল একটা মুম্বাইয়ের ফুড ব্লগে দেখছিলাম, বলছিল শুধু নাকি কলকাতার বিরিয়ানিতে আলু থাকে। কালকে আমি দেখলাম।
আমি গতকাল বিরিয়ানি চালু থাকবেন আই ডোন্ট নো আমি দেখি এবার কাল শুনলাম বললাম ওখানে তাহলে আমরা যে পুরীতে গিয়ে বিরিয়ানি খেলাম ওটাতে পুরী যাই মাইসোরে গিয়ে খেলাম ওটাতে আলু ছিল না না রায়তা বা রায়তা রায়তা কলকাতার বিরিয়ানির মতন এত নাকি স্পাইসি হয় না ওই জন্য ওখানে ওটা রায়তা লাগে শুধু খাওয়া যায় আর ওইখানে গিয়ে ওখানকার খাবার খাওয়ার মজাই আলাদা আর আমি না মাইসোরে গিয়ে ফার্স্ট টাইম রায়তার বিরিয়ানি খেয়েছি আমি কোনোদিন তার আগে খাইনি মানে রায়তার সাথে যে বিরিয়ানি যে টেস্টটা এইটা আমি খাবো কি আমার তখন কি অবস্থা কিন্তু তোর কিছু হয়নি ওয়েদারের জন্য ওয়েদারের জন্য যেহেতু তুমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও তো আমাকে খাওয়ালে কিছু করে খাবে ওটা তো আমি জানি কিছু হবে না না দাদা পাওয়া ইজ অনলি ব্রেড অ্যান্ড that is Maharashtrian food ওখানে উটিতে সুইট কর্ন আর সুগার কেন জুস ভীষণ পাওয়া যায় প্রত্যেক মানে দোকানে দোকানে একটা একটা ছেড়ে ছেড়ে সুগার কেন জুস উঠিতে না উটিতে দেখলি না খাচ্ছিলাম আমরা মেয়ের কথা পেলাম তুইও তো পেলি উঠিতে খাইনি উটিতে খেয়েছি ঠান্ডা মাইসোরে ঠান্ডা ছিল বলতে তো গরম ছিল কি অদ্ভুত দেখ একটুখানি রাস্তা কি গরম আর কি ঠান্ডা কি ঠান্ডা মাইসোরে এত গরম ইভেন ব্যাঙ্গালোরেও আমরা 25 ডিসেম্বর ব্যাঙ্গালোরে আছি ইসরায়েলি আছি মানে এত গরম কি অদ্ভুত 3-4 ঘন্টা রাস্তা হতো মাইসোর থেকে কোথায় উটি তো হ্যাঁ বাই কার 6টা থেকে ওই 5টা থেকে 9টা কি 10টা এরকম 4 ঘন্টা কম কিছু নয় কথা তাও বেশি না বাই এরকম গাড়ি এতটা ওয়েদার চেঞ্জের মতন বেশিও না খাও খাইয়ে দেবো না কেন বাজে লাগে না অভ্যাস নেই আর এখানে উটিতে আমরা সকালে আছি কত ডিগ্রি ওটা ছিল 9 না কত 9 না 8 মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছিল মুখ দিয়ে সেখানে মাইসোরে কি গরম এখান থেকে দার্জিলিং বাই কার কতক্ষণ অনেকক্ষণ 5 ঘন্টা না তাও বেশি বেশি এরপর মনে হয় বেশ বড় বড় রাজভোগ হতো ইস এরপর মনে হয় কোল্ড ড্রিঙ্কস হবে ঠান্ডা বেশ বড় বড় রাজভোগ হতো না আমার কোল্ড ড্রিঙ্কস লাগে আইস দেওয়া কোল্ড ড্রিঙ্কস না পেটারে গরম যাচ্ছে একটু ঠান্ডাও তো করা উচিত না নাও নাও আমার খাওয়া হয়ে গেল খাওয়া নিয়ে এরকম বসে থাকবে না তাড়াতাড়ি নাও নেবে বস নেবে কোথায় বসবো হ্যাঁ এটা একটু নাও পিলার আমি রিওকে আমাকে যে বড় দুটো লং
তার থেকে রিও হচ্ছে ওষুধটা এনেছে, ওষুধটা খেলেই তো ভালো হতো। ভালো আইডিয়া। তোর যখন লোক হয় আমিও চলে হবে। তোরা তাহলে ঘরে থাকতে পারতিস না, রিওকে যখন বলতি গতে বেরিয়ে যাও, ওরা অবাক বলতে ঘর থেকে বেরিয়ে যাও। তুই তো ছেলেকে নিয়ে বেরোতিস তোর মা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা হেয়ার অয়েল নয়, এটা কি বলবো, হেয়ার ট্রিটমেন্ট। হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার অয়েল ঠিক নয়, এটা যাই হোক ওই বলো আর কি। অয়েল না ট্রিটমেন্ট। হ্যাঁ অয়েল ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি আমি আর মেখে সারা মুখে আমার র্যাশ বেরিয়ে গেছে, আপনারা দেখতে পাবেন না এত দূর থেকে, পুরো মুখটায় র্যাশ বেরিয়েছে, বিভৎস র্যাশ বেরিয়েছে, গোটা 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 গোটা। মাম্মি হ্যাঁ। কথায় আছে कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। তো তাও আমাকে মাখতে হচ্ছে আর কি, কিছু করার নেই। পুরো বডি স্প্রে। হ্যাঁ চুলে দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসে, মনে হয় চুল মানে আর এক মাস স্নান না করলেও কেউ বুঝতে হ্যাঁ পারবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, মানে তুই তো শ্যাম্পু করিসনি, দুটো স্প্রে যদি মাথায় দিয়ে চলে যাস কেউ মানে বুঝতেই পারবে না। মানে হেয়ার স্প্রে হেয়ার করতে স্প্রে পারবি। দারুণ দারুণ স্মেলটা দারুণ। লোকে ফ্রিতে পার্লারের লোকও পায় মেসেজের লোক। তুই যে করছিস শুধু মাথার ঘিপি গুলো নড়ে, মাথার ঘিটি গুলো নড়ে যাবে, মানুষ আস্তে একটু মেসেজ করে। কেন আমি কি তোর মানে ঘুমানোর জন্য মেসেজ করছি নাকি? এখানে অনেক চুল। কি মুশকিল বলে, এখানে অনেক চুল, সারা মাথাটা দেবে তো বলে এখানে অনেক চুল। কেন সারা মাথাটা দেবো, যেখানে যেখানে চুল নেই সেখানে সেখানে দেবো। তারপর দেবে মাথাটা ডিসব্যালেন্স হচ্ছে, তারপর দেবে মাথাটা এগুলো শুকিয়ে যায়। এখানটা তারপরে দিয়েছি বল, তারপরে মাথাটা ডিসব্যালেন্স হচ্ছে, একদিকটা রাখতে পারছি একদিকটা রাখতে পারছি না। এত চুল। হ্যাঁ ওই যেমন দিচ্ছ, যেমন মানে একদিকটা চুল আছে তার দিতে হবে না, অন্য দিকটা দিয়ে এরকম যেমন করছো। বেকার শ্যাম্পু করতে। এই সত্যি লাগানোর সাথে সাথে চুলে চিটে হয়ে যাচ্ছে, চিটচিট করছে চুল একদম। রিও কিন্তু জিনিসটা দেবে। জিনিসটা কিন্তু পুরো ওয়াটার বেস, তেল না। না না ওয়াটার বেস না। হ্যাঁ দেখ হাত দিয়ে কেমন লুব্রিকেন্ট মতো। হ্যাঁ ওয়াটার বেস না। দাদা, রিও দেবো দুটো। যে মাথায় না মেখে গায়ে টায়ে খানিকটা মেখে নি একটু। দুটো স্প্রে। তারপর দেবো তোর ছেলের গায়ে চুল বেরোচ্ছে। অনেকক্ষণ ধরে দিবি, হ্যাঁ মেসেজটা করছে না। আমাকেও একটা ওরিও ক্যাডবেরি কিনে দিবি, হ্যাঁ খাওয়াটা হচ্ছে না ঠিক। পছন্দ করতে হচ্ছে না। কি অসভ্য দেখেছি, দেখছি আমি চোখ বুজে আছি নাকি, কি অসভ্য। ফিল নিতে বলেছি জানো। অনেক কষ্ট করেছি, বিরিয়ানি খাইয়েছি, রান্না করেছি, সবাই ব্রেকফাস্ট হয়েছে, তারপর এটুকু করবে না বলি। আমার সকালে না খাওয়া অভ্যাস আছে, তো রয়ে যায় কি? কাল থেকে আর করবো না ব্রেকফাস্ট। ওটা ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট
আর লাঞ্চে ম্যাগি খেয়ে নেবো, ঘোরা নেই তো কোথায়। বকে বকে আমার ঘুমটা ঠিক আসতে দিল না, বকেই গেল, অযথা বকে গেল, অযথা বকে গেল। তুই যদি পড়িস না তোকে কেউ বাঁচাতে পারবে না। কি সুন্দর পজিশন। দাঁড়া আমি একটা পিক তুলে দেখাচ্ছি, দাঁড়া আপনারা দেখবেন। এই দাঁড়া দাঁড়া, দিবস 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 দাঁড়া। দেখেন তোর মাকু কি করেছে মাম্মি, দেয়ালটা কি জঘন্য লাগে কোন ছবিতে। এবার টানা একটা ঘুম, কটা বাজে? পৌনে চারটে, এখন পৌনে কি চারটে ঘুমাবি? বাজে। মাম্মি চায়ের টাইম হয়ে গেছে, তুই যে করে নিয়ে আয়, খেয়ে ম্যাম করে নিয়ে আয়। খেয়ে নিয়ে একবারে শুই। এই না সন্ধ্যাবেলা তো কাজ আছে, একটু করবো। খেয়ে নিয়ে একবারে শুই, চাটা খেয়ে নিয়ে তারপর শুই। টানা ঘুম দেবো 4:30 অব্দি এখন। সত্যি খুব ঘুম পাচ্ছে, খেয়ে দেয় না খুব ঘুম পায়। আমি খেতে খেতে আজকে ওইটা ভিডিওটাতেও ক্যামেরাটা অফ ছিল, তাই আমি খেতে খেতে আজকে ডাইনিং টেবিলের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিরিয়ানির প্লেটের মাঝখানে তালা, আমার মাঝখানে মাথা। আমরা ঘুমাই। এই এই বাকু, ধর ধর, এই ধর 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 ধর। এসো 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 এসো। লেগে গেলে আমি যাই না কিন্তু কোথাও। উঠে এসো উঠে এসো উঠে এসো। এটা কি হচ্ছে? এটা কত মিটার মাকু? এটা কত মিটারের এটা? এই কি খেলি এই মাকু? এটা কত মিটার মাকু? 100 মিটার। না 100 মিটার নয়। ও জায়গায় জায়গায় অ্যাথলিটরা বসে বসে দেখবি জল ঠল খায়, মাঝে দেওয়া হয়। ম্যারাথন নাকি? মাকু এটা কি ম্যারাথন হচ্ছে নাকি রে? ক্ষমতা কিছু নেই, এসির দিকে তাকিয়ে বসে আছে। এসি আমি চালাবো না, যা করেছো তুমি। তুমি বসে থাকো এরকম, তুমি বসে থাকো না। এসিটা খোলা আছে তবু হাওয়া কেন আসছে না? সেইটাই সেইটাই। ও না, কাঁদলেও আমি এসি চালাবো না। তুমি কাঁদো, তুমি কেন ছুটলে কেন? তুমি ছুটলে কেন? আমি এসি চালাবোই না। ইলি ধত আর পারবে না। কি বললো তুই? ধর রিও এরকম মাঝে মাঝে খ্যাপে, অস্বাভাবিক টাইপের খ্যাপে, যেটা ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। আর আজকে কি বলে, জামা কাপড় নিয়ে খেপেছিল। জামা কাপড় দরকার খেলার জন্য, ও ছিঁড়বে বসে বসে, ওকে সব দিতে হবে। এটাই হচ্ছে। আরে জানলে আমি ছোটবেলায় জামাগুলো কাউকে দিয়ে দিতাম না, ও বসে বসে ছিঁড়তো, জানতাম না তো। কি চিন্তা ধারণা, এত উন্নত চিন্তা ধারণা আমরা আনতে পারি না। না আমার হঠাৎ করে মাথায়, আমার ছোটবেলায় জামা কাপড়গুলো থাকলেও ছিঁড়তে পারতো। বস্তাটা বার করে দেওয়া হতো মাঝে মাঝে ধরে। আজকে সকাল থেকে যা রান্না করেছি, এতক্ষণ বসে মেয়েরা আলোচনা করছে মাম্মি সকাল থেকে এত কষ্ট করে রান্না করলো, তার কিচ্ছু নেই।
আমাকে আবার এক্ষুনি গিয়ে আবার রান্না করতে হবে, মানে রান্না করতেই হবে এরকম আর কি, না করলেও মানে কিছুতে চলবে না। তাই মেয়ে বলছে তুই কি করলি সকাল থেকে, এত কেটে কেটে বেলা 2টো অবধি যে রান্না করলি, কি করলি? হ্যাঁ, ভালো কিছু রান্না মানে সেটা আর কি থাকবে, আজকে রাতে খাবো, আবার থাকবে কাল খাবো, এরকম একটা। খেলাম, শেষ হয়ে গেল। মামি এরকম করে না, মানে এরকম কোয়ান্টিটি করে না, কেন যে করেছে আজকে কে জানে। কেন করেছি আজকে, সত্যি কেন করেছি বটে। একটা জিনিস দেখাবো বলতে 2 দিন পরে দেখাবো। আমার কাছে আমি জিনিসটা এনেছি আর জিনিসগুলো আমি তুলে ফেলেছি, এনে দেখাবো 2 দিন পরে দেখাবো। সময় পাচ্ছি না এখন, একটা সময় করে নিয়ে বসে তারপর দেখাবো। আর এই যে চশমাটা আমি নতুন আনলাম, চশমাটা এনেছি কিন্তু আমার দেখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ইভেন আমি পড়ে যাচ্ছি, কালও সিঁড়ি থেকে পড়ে গেছি হাঁটতে গিয়ে, রান্না করতে গিয়ে ছুরিতে হাত কেটে ফেলছি। এই যে দেখা যাচ্ছে এটা কি জানি না, কাল তো এরকম হচ্ছে। পাওয়ারটা প্রোগ্রেসিভ, তো পাওয়ারটা ঠিক অ্যাডজাস্টটা ঠিক করা নেই, তাই না বেটু? পাওয়ারটা অ্যাডজাস্ট করা নেই চশমার মধ্যে ঠিক মতন, মানে অদ্ভুত একটা লাগছে চোখের মধ্যে, সোজা লাগছে না জিনিসগুলো, ব্যাকা লাগছে, এরকম আর কি হচ্ছে। তো জানি না ঠিক হবে নাকি না, আবার আমাকে দোকানে সেটা পাঠাতে হবে, বুঝতে পারছি না। আর মেয়ে বলছে মুখে কি বড় লাগছে, আর তখন বুঝতে পারিনি। যে প্রবলেমে আমি চশমা করালাম আমার সেই প্রবলেম এখনো হচ্ছে, সেই এখানটা ব্যথা করছে। আর ওকে সবসময় পরে থাকতে হয়, অল টাইম এরকম। কি করছো বাবা? বেসিক্যালি আমি একটা ট্যাটু করাবো অনেকদিন ধরে ভাবছিলাম, তো এবার তুই ছবি দেখিয়েছিলি সেই মেডিউসা, এটা দেখিয়েছিল এই স্নেক অ্যান্ড অল, স্নেকের হেয়ারগুলো স্নেক। সায়ন্তনের যে ফ্রেন্ড আছে, মানে গার্লফ্রেন্ড, আজকে পিঠে করিয়েছে সেই মেডিউসাটা, ওটাই দেখছিলাম। বাবা, সে অয়নদা করেই ছাড়বে মেডিউসাটা, ওটা নেওয়া যায় না, মাথা ভর্তি। না তাহলে ওই রনকপুর যে দাদাটা আছে না, ওখানে আরেকজন যে ছিল, ওর পুরো এখানে, মানে এখানে চেস্ট পুরো আর পুরো পেট অবধি মেডিউসা করা। ও গায়ে হাত দিতে পারবি না। মেডুসার কনসেপ্টই ওটা, ওর চুল নেই, চুলের বদলে ওর স্নেক আছে, চুলগুলো পুরো স্নেক আর গিজ 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 করছে। বাট দ্যাটস গুড, মানে বেশ এটা মানে কি লাগে, ডেসপারেট ব্যাপারটা লাগে। আর মেয়েদের মুখ আর মাথার মধ্যে সব চুলগুলো সব স্নেক। ক্যারেক্টার না মেডুসা। ও বাবা, ও করাবে বলে শুনছি, তোমার গায়ে আমি হাত দিয়ে আদর করতে পারবো না, একদম না। বাট ওটা খুব ডেসপারেট লাগে, খুব একটা শার্প ব্যাপার চলে আসে, দারুণ লাগে। সাপকে নিয়ে ডেসপ্যাটগিরি করার দরকার নেই, ডেসপ্যাটগিরি করার জন্য অনেক কিছু আছে। সেটা আগেকালের বাঘও রাখতো রাজারা, মরা জ্যান্ত নয় সেটা এটা থোড়ি জানতো। সেটাই গায়ে রাখতো না, দেয়ালে টাঙিয়ে রাখতো। তখন ট্যাটু ছিল না, সব ছিল, কে বলেছে ছিল না? ওই তো উল্কি না উল্কা কি বেশ বলে। অদ্ভুত অদ্ভুত একটা একটা কথা বলে, উল্কি না উল্কা কি একটা বলে, আমি নিজেই চাতা জানি না। ছোটবেলায় কে জানি কি বলতো, এখনো বলি। ছোটবেলায় ওই যে কেন্নগুলো থাকে না, ওগুলোকে বলতো গুটো সাপ। গুটো সাপ আবার কি, দেখি কি সাপ, ও মাম্মি গুটো সাপ। আমি গুটো সাপটা কি জিনিস, গিয়ে দেখি বড় বড় কেন্নগুলো গুটিয়ে আছে। ওগুলো আমার ইনভেনশন। আরো ভুলে গেছি ও অদ্ভুত অদ্ভুত কাণ্ড। কেন মনে নেই, ছাদে একবার সেই গুটো সাপ মনে হয় অন্ধকার তো শুয়ে আছি, আমার গায়ে মনে হয় এসেছে, ছিঁড়ে ছিঁড়ে একটা পাপার গায়ে দিয়েছি, একটা মামির গায়ে দিয়েছি এই বাড়িতে। চশমাটা কিছু করো না, চশমাটা করলে আর দেখতে পাবো না, চশমাটা করলে আর দেখতে পাবো না, তোমার কি খাবো কি করবো দেখতে পাবো না, হয়ে গেল। জলটা রাখি, রেখে তোমাকে চটকাবো, মাকু তোমার কান উল্টে গেছে মাকু।
মাকু তোমার কান উল্টে গেছে, এই যে 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 মাকু তোমার কান উল্টে গেছে। বল এরম ভরসা ভরসা কান কোথাও পাবি? সত্যি ইংল্যান্ডের মানুষরা এত সাদা না, তার মাকু যা সাদা। বেবি গরু, গরু ওই দেখ। বলেছি না সারা দেবে না, এইসব বললে তোমার নাম আছে রিও আর মাকু, ভালো নাম রিও, ডাক নাম মাকু। এসব কি? এসব কি? এসব কি? এসব কি? এসব তো বলতে এসব কি? কোথায় হচ্ছে মা? এগুলো 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 মাকু। মাকুজ, মাকুজ। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে নয়, ওদিকে নয়। বল আমি একটু ভ্রমণ করবো। বুঝি 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 বুঝি। মাকুজ না, এখানে ওখানে নয়, ওদিকে তোর বলবি তো, ওখানে নয়, দেখেছিস ঠিক খুঁজে খুঁজে বার করেছে। গন্ধ পাচ্ছে না? বাবা, ওর কি নাক রে, হ্যাঁ? মাম্মি আজ থেকে তুইও ওরম করে শুঁকবি, দেখবি। দেখ মাকু, শোনো একটা কথা বলি, শোনো একটা কথা বলি, শোনো একটা কথা বলি, শোনো হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। একটা কথা বলি, শোনো আমি ওর হয়ে বলে দিচ্ছি আর কি। একটা কথা বলি, শোনো একটা কথা বলি, শোনো একটা কথা বলি, শোনো 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 একটা কথা বলি, শোনো শোনো একটা কথা বলি, শোনো শোনো শোনো। নেল পালিশ যদি একটু ওঠে না মাকু, কান দুটো খুলে দেবো, হ্যাঁ বুঝেছো? কি করবো? মাকু নেল পালিশ যদি একটু ওঠে না, কান দুটো কিন্তু সত্যি সত্যি ছিঁড়ে দেবো। নেল পালিশ ওখানে ভাবছে। বলতে নেল পালিশ তো ওখানে, হাতে কি হলো? তাও তুই দিলি মাকু, দেখেছিস তো, দেখ কেমন খচখচে মার্কা করে দিল। খচখচে মার্ক। কিনো করলি? ইলি বাবা লিক গেল। কিনো করলি? কিনো করলি? চোখগুলো ঘুমে লাল হয়ে গেছে। না ঘুমি না, ঘুমি না, ঘুমি না, ঘুমি না, সারা দুপুর তো ওই করেছে ঘুমি না, কি করেছে? আমার পেছন পেছন। না ঘুমি না, ঘুমি না, এসি চলছে, ঘুমিয়ে নাও। শোনা বাবা, ঘুমিয়ে না, শোনা বাবা, ঘুমিয়ে না। এই এত আদরের খেলায় আমি মরে যাবো কোনদিন, হ্যাঁ এত আদরের খেলায় সত্যি সত্যি কোনদিন মরে যাবো। আউ বাকু, ওটা চিকেনের হাড্ডি না কিন্তু, ওটা কিন্তু চিকেনের হাড্ডি না, হ্যাঁ এটা কিন্তু চিকেনের হাড্ডি না, হ্যাঁ। এবার আমি একটু শুই, হ্যাঁ তোমার সঙ্গে ঘুরি করে। আমি ক্লান্ত, তুমি ক্লান্ত নয়, আমি ক্লান্ত। তুমি ক্লান্ত নয় তো? তুমি শোনো 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 শোনো, তুমি ক্লান্ত নয় তো? মাকু লুক এট মি, তুমি ক্লান্ত নয় তো? তুমি ক্লান্ত নয় তো? বলো বলো। সরো 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 সরো, চলো নামবে, চলো চলো নিচে নামবে, চলো নিচে যাবে, নিচে যাবে, নিচে ঘরে যাবে, নিচে ঘরে যাবে, নিচে ঘরে যাবে, ইয়েস অর নো, যাবে যাবে, নিচে ঘরে যাবে। আচ্ছা চল 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 চলো নিচে ঘরে, চলো বল ওখানেই তো ছিলাম, তুই আনলি কেন আমাকে? চলো নিচে ঘরে, চলো চলো চলো। এই কামড়ে দিচ্ছে রে মাকু, চলো নিচে ঘরে, চলো 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 নিচে ঘরে, চলো যাবে না, চলো চলো নিচে ঘরে, চলো 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 নিচে ঘরে, চলো চলো নিচে ঘরে, চলো। ওর দাবি কি? ও যাবে না এখন, চলো নিচে ঘরে, চলো চলো নিচে ঘরে, চলো চলো চলো। দেখছিস বাবা কামড়ে দিচ্ছে। ও নিচে ঘরে এখন যাবে না, কিছু করবে না এখানে, অসভ্যতা। আমি ও বাবা, ও দুষ্টুমি করবে এখানে। ভালো ছিল।
বোনের ছেলে ওর পাপাকে ড্রয়িং করছে, ফটো দেখে ড্রয়িং করে। আমি দেখাচ্ছি ও কোন ফটোটা দেখে ড্রয়িং করছে। কি শক্ত আঁকা! এই দেখুন, আমি যখন গাড়ি কিনতে গেছিলাম তখন এই ফটোটা আমাদের তুলে দিয়েছিল। এই যে আমি, আমার যা, আমার বোন, এই যে এটা আমার যা, দেখাচ্ছি, এটা ঠিক করে ধরো, এটা আমার বোন, আমার যা, আমি, আমার হাজব্যান্ড, বোনের ছেলে, আমার জায়ের ছেলে, আমার দেওর, আমার বোনের হাজব্যান্ড, আমার জায়ের আর এক ছেলে আছে, এই ফটোটায় নেই। আমার বোন, আমার যা, আমি, আমার হাজব্যান্ড, বোনের ছেলে, আমার জায়ের ছেলে, আমার দেওর, আমার বোনের হাজব্যান্ড, আমার জায়ের আর এক ছেলে আছে, এই ফটোটায় নেই। এই ফটোটা দেখে আঁকছে ওর পাপাকে। এই যে কত শক্ত, দেখুন ফটোটা দেখে আঁকা, পুরোটাই আঁকছে। ও যেভাবে দাঁড়িয়ে আছে দেখুন, এই যে কত শক্ত, দেখুন ফটোটা দেখে আঁকা, পুরোটাই আঁকছে। ও যেভাবে দাঁড়িয়ে আছে দেখুন, এই দেখুন। আমি ওখানটার দাগ কেন? ওটা কিসের দাগ? জল টল কোনো সময় ঢুকে গেছিল, যেটা উঠবে না, ঝাঁটা দিয়ে জমে গেছে। কাল মাসিকে বলবো। উঠবে, একটু পায়ে করে ইয়ে করতে হবে, তারপর আমার মুখে লাগবে। না না, বেকার করতে হবে না। ক্যামেরাম্যান পড়াশোনা করছে। পড়াশোনায় তো ভালো, পড়াশোনা করলে তো হয়, স্থির থাকে না, না মুশকিলটা ওইখানে হয়ে যায়। তাকানোর কিছু নেই, মতিগতিতে ঠিক থাকে না। মন তো পড়ে থাকে কম্পিউটারে, আর যত গেমগুলো। করো, সারা দিতে হবে না। আমার ঘরে এত নোংরা ছিল? আরো দেখবে নাকি? না থাক। নমুনা না মানে যতটা পারি পরিষ্কার করে রাখি। খুব পরিষ্কার, একদম ঝাঁ চকচকে করে রাখো।
মাম্মি চলে গেছে, মাম্মি চলে গেছে। চলে যেতে পেরেছি। মাকুর জন্য না এগুলো আর আমি পরিষ্কার তোর মাকুর মাস্কটাই বেকার এলো। এটা এবার আমি পরে বসে থাকবো, কারণ তোমরা যে যা বলবে উত্তর দিতে পারবো না, তার থেকে আমি পরে এরকম করে বসে থাকবো। তখন তো মুখটা একটু ইয়ে করতে হবে, সামনে আনতে হবে। না মুখটা মুখ কর। দাঁড়াও, হচ্ছে না, দাঁড়াও। আমি সেটাই বলছি, এটা এবার আমাকে পরেই বসে থাকতে হবে, মাকু তো পড়বে না। ভালোই হবে তোরা মাম্মি স্মাইল। একটু ভালো করে দাঁড়িয়ে ইয়েটা দিলে ভালো হতো, তাই না? আজকে একটা থাম্বনেল দেবো। কি অসভ্য, কি অসভ্য। ম্যাম আমার ফোনটা একটু অফ কর না, অফ করে কেটে দে। এই ফ্লাওয়ার গুলো একদিন ধুতে হবে। আমার ভায়োলেট গুলো পছন্দ না, ভালো লাগে কালারের সাথে। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল দেখতে লাগে। আর্টিফিশিয়াল তো ওর থেকে আমার এই ফুলগুলো খুব সুন্দর লাগে। তো আলাদা একটা ডিসেন্সি আছে, ওটার একটা ডিসেন্সিটাই আলাদা, ওটার সঙ্গে কিছু না। মাম্মি বাড়ির থেকে কাজরা দূর করছে। মাম্মির তো সারাদিন এই কাজ, মাম্মির সারাদিন হ্যাশট্যাগ মাম্মির সারাদিন এই কাজ চলতেই থাকে, চলতেই থাকে ননস্টপ। আচ্ছা মাম্মি, এগুলো করে কি হয়? কিসে? ধর বিছনা গোছাচ্ছিস, সেই তো রাতে আবার শুবি তো। এই যে বিছনা গোছাচ্ছিস, সারাদিন কাজ কাজ আর কাজ। ওটা 24 ঘন্টা না হয়ে 24 আওয়ার্স না হয়ে যদি 72 আওয়ার্স হতো মনে হয় সব থেকে ভালো হতো। আর রাত্রে যে 3-4 ঘন্টা শুই, সেই শোয়াটা না শুয়ে মনে হয় কাজগুলো করে নিলে ভালো হতো, তাহলে একটু ফ্রি থাকতে পারতাম। তুই হঠাৎ এরকম অড নাম্বার 72 কেন চুজ করলি? 4 দিন, হ্যাঁ সেটাই আর কি। 48 আওয়ার্স হয়, 24 আওয়ার্স হয়। না, দুদিনে ঠিক হচ্ছে না, 3 দিন 4 দিন, 3 দিন 4 দিনের যেরকম কাজ আর কি, এটা এই টাইমটা পেলে মনে হয় যেন হ্যাঁ 3 দিন 4 দিন একটা একবারে টাইম পেলে তখন হ্যাঁ কাজগুলো ঠিক মতন করতে পারলাম হয়তো। হ্যাঁ আমি তোর ইন্টারভিউ নিচ্ছি মনে হচ্ছে। এখনো কিন্তু কমপ্লিট করতে পারিনি, এখন বাজে রাত 10টা। জাস্ট জল দিয়ে একটু মুখটা ধুয়ে এসে বসেছি, সেই রকম গরম পড়ছে। আমি যে হেয়ার ট্রিটমেন্ট যেটা করেছি, এত সুন্দর স্মেলটা, মানে এটা দারুণ 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 দারুণ। ওই আমার স্কিনটার মধ্যে প্রচুর র্যাশ বেরিয়ে যাচ্ছে, এটাই আর কি, আর কিছু না, অন্য কিছু না। এখন দিয়েছি ভিডিও ইয়েতে, কি বলে, সেভ করতে দিয়েছি। এতক্ষণ এডিট করছিলাম, কাজও করেছি, তার সাথে ভিডিও এডিট করেছি, করে সেভ করতে দিয়ে আবার কাজ করছিলাম। সেভ হচ্ছে, আমি বসে আছি। এই ভিডিওটাও ওর সাথে যাবে মনে হচ্ছে, হয়তো ওটা সেভ হলে আবার এটা এডিট করে আবার এটা ওর মধ্যে দেবো, দিয়ে সেভ হবে আবার। তুমি পড়ো, কত বললে পড়ার অসুবিধে। কথা বললে পড়ার অসুবিধে, সত্যি কথা বললে পড়ার অসুবিধে হয়, এটা তো
অস্বীকার করার কোনো প্রশ্নই নেই, কথা বললে অসুবিধা হয়। তবে ও পড়াশোনায় ভীষণ ভালো, সিনসিয়ার বাচ্চা। পড়াশোনায় ভীষণ ভালো, ভীষণ। সে হাই। হাই। একটা দাঁত নেই। ও পড়াশোনায় ভালো, ও ড্রয়িং করে। আমি নেক্সট দিন ওর ড্রয়িং আমি দেখাবো, আজকের ভিডিওতে আমি দেখালাম না। ও এত সুন্দর ড্রয়িং করে, দেখার মতো, ছোট থেকে। ওর অনেক গুণ আছে। আর ও ছোট থেকে হিন্দি শিখেছিল। তোর কত বয়স বেটু? 3 years না 2 না years? না, আরো ওই কথা ওই শিখে- কথা বলতে কথা শিখে। বলতে শিখেই ও হিন্দিটা শিখেছিল। কি কার্টুন দেখে। গুণ আছে। ও পড়াশোনায় ভালো, ভীষণ ভালো। পড়াশোনায় বকতে হয় না ওর সাথে কাউকে থাকতে হয় না। আর ড্রয়িং করে দুর্দান্ত, দারুণ ড্রয়িং করো। ড্রয়িং একটা আমি দেখাবো, আজকে দেখালাম না, নেক্সট দিন আমি দেখাবো। দুর্ধর্ষ ড্রয়িং করে, সব খাতাটা আমি দেখাবো। আর ও ও যখন কথা বলতে শেখে, ও তারপর থেকেই ও হিন্দি বলতে শেখে। দারুণ, ও হিন্দিতে দারুণ। এখন তো ইংলিশটা বলতেই পারে, তা হিন্দিতে দারুণ। ও 3টে ল্যাঙ্গুয়েজ রানিং বলে, দারুণ বলে। ছোট হলে কি হবে, দারুণ বলে। পাপা তো অনেক বড় হয়ে গেছে, আমার মেয়ে তো বড় হয়ে গেছে না, সেটা আলাদা কথা। ও অনেক ছোট থেকে, 3 বছর, 2.5-3 বছর বয়স থেকে, বা আরো একটু ছোট, তখন থেকে কথা বলতে শিখেই ও হিন্দিটা বলতে আরম্ভ করে। 2টো ল্যাঙ্গুয়েজ মানে বাংলা হিন্দিও এট এ টাইম বলতে আরম্ভ করে। দারুণ, একদম বকতে হয় না ওর সাথে। আর সবসময় লক্ষ্য, খুব কেয়ারিং, মানে কোনটা দরকার নেই। ও তোমার এটা দরকার, আচ্ছা এটা নাও, মানে এরকম আর কি। ভীষণ কেয়ারিং, দারুণ। জানি না বড় হলে কতটা থাকবে, না থাকাই স্বাভাবিক। চাই না, রাগ হচ্ছে, আচ্ছা ঠিক আছে থাকবে। ই করো, ই। ঠিক আছে থাকবে। ই করো। দাঁত নেই। পেপারটা চাপা দিয়ে পড়ো। সারা তো ওই পেপারটা চাপা দিয়ে পড়ো। ওইটা চাপা দাও, রিমোটটা নিয়ে চাপা দাও। এই উঠছে পেপারটা, তোমার লিখতে অসুবিধা হচ্ছে। ওর তো খাতাটা দরকারই নেই। এই পেপারটা বললাম, ছাদে ফেলে রেখেছিল, সব নষ্ট করে দিয়েছে। পাপা ছাদে ফেলে দিয়েছিল। একটা ছিল, সেরকম না। ফিগার গুলো দারুণ আঁকতো, ওই নাচের মতন, নাচের স্টাইলে দাঁড়িয়ে আছে। দারুণ দারুণ, দেখার মতো। শিখিয়েছি যতটা পেরেছি। আবার তো বলছি নাচটা শেখো। বলছে সময় কোথায়? আমি যদি সত্যি ইন্টার্নশিপের বাইরে চলে যাই, সময় কোথায়? ও আর কপালে লেখা নেই, কোভিড আর আমাদের যেতে দেবে না। ওর কপালে লেখা নেই, দেখা যাক কি হয়। যদি কোভিড সত্যি সত্যি কোনো মানুষ হতো না। রাত্রে আজকে আমাদের মেনু, মাছের ঝোল আছে, ডাল আছে, বোন আলু ভেজেছে, ডিম সিদ্ধ, ব্যাস এন্ড। ডালটা বোনই করলো আজকে। ডিমটা সেদ্ধ করতে দিয়েছিস? না, তোমার তো বিরিয়ানি আছে, তুমি খেয়ে নাও। আমার কি, তোদের জন্যই বলছি। তোমার বিরিয়ানি আছে, খেয়ে নিও। কষ্ট করে যখন করবি এমন করবি যাতে 3-4 দিন ধরে খাওয়া যায়। কি করছিস মাম্মি?